আসসালামু আলাইকুম। আজকে রান্না করব গরুর মাংস ভুনা। এর জন্য একটি পাতিলে দিয়ে দেব পরিমাপ মতো সরিষার তেল। সরিষার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অবশ্যই সরিষার তেল ভালোভাবে গরম করে নিতে হয় প্রথমে। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা, মিশিয়ে নেব একটু। এবার দিব পরিমাপ মতো লবণ। আবারও ভালো করে মিশিয়ে নিয়ে 3-4 মিনিটের মতো পেঁয়াজটা ভেজে নেব। এখন দিয়ে দেব আদা রসুন বাটা। আবারও 2-3 মিনিটের মতো ভেজে নেব। এখন দিয়ে দিব এর মধ্যে অল্প একটু পানি মশলা কষানোর জন্য। এবার দিয়ে দিব মরিচ গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। আবারও মিশিয়ে নেব ভালোভাবে। এখন এর মধ্যে দিয়ে দিব জিরে গুঁড়ো, দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। আমি গুঁড়ো গরম মশলাটাই ব্যবহার করেছি, গোটা কোনো গরম মশলা দেইনি মাংসে। ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব একদম সামান্য পরিমাণ গুঁড়ো রাঁধুনি। আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নেব 4-5 মিনিটের মতো। আমার মশলা কষানো প্রায় শেষ। এখন দিয়ে দিব গরুর মাংস। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে কষানোর জন্য এখন ঢেকে দেব। 5 মিনিট পর আবার একটু নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। আবারও ঢেকে দেব। এই তো আমার মাংস কষানো মোটামুটি কমপ্লিট। প্রায় আমি 20-25 মিনিটের মতো অল্প আঁচে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো পানি। ভালো করে মিশিয়ে দেব। আবারও ঢেকে দেব মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এই তো
আমি অল্প আঁচে মাংসটা রান্না করেছি। এর মধ্যে আমি বেশ কয়েকবার নেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। আমার গরুর মাংস ভুনা মোটামুটি কমপ্লিট। দেখতে বেশ সুন্দর হয়েছে কালারটা। এই তো ফাইনাল লুক গরুর মাংসের ভুনা। খেতেও মাশাআল্লাহ বেশ ভালো হয়েছে।